আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 9 নরমাল সাবগ্রুপ অর্থাৎ অব্যয় উপগ্রুপের আরো একটা প্রবলেম প্রমাণ করব। ঠিক আছে, একটা থিওরামের মতো আর কি, থিওরামের মতো একটা প্রবলেম প্রমাণ করব। তাহলে আমরা কি আজকের ক্লাস শুরু করি। বইয়ে যেহেতু এটা প্রবলেম আকারে দেওয়া আছে সেজন্য আমরা কি প্রবলেম আকারে কি লিখছি। অনেক সময় এক্সাম্পল আকারে দেওয়া থাকে, অনেক সময় থিওরাম আকারে, থিওরাম তো থিওরাম আছে, ঠিক আছে, অনেক সময় এক্সাম্পল আকারে দেওয়া থাকে, অনেক সময় কি প্রবলেম আকারে দেওয়া থাকে। বই এটা প্রবলেম আকারে দেওয়া আছে সেজন্য আমরা কি প্রবলেম 1 এক নম্বর প্রবলেম যেটা সেটা কি আলোচনা করতেছি। এখানে কি বলা হয়েছে, প্রমাণ করো যে অ্যাবেলীয় গ্রুপের প্রত্যেক উপগ্রুপ নরমাল উপগ্রুপ। প্রমাণ করো যে অ্যাবেলীয় গ্রুপের প্রত্যেক উপগ্রুপ নরমাল উপগ্রুপ। এটা আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি প্রমাণ করি, প্রুফ। এটা কি দেখো অ্যাবেলীয় গ্রুপ বলা হয়েছে না, তাহলে আমরা একটা কি অ্যাবেলীয় গ্রুপ ধরে নিব। প্রাথমিক কথাগুলো সবগুলো এখান থেকে দেখে দেখে খেয়াল করে করে লিখতে হবে, মুখস্থ করলে হবে না। দেখো আমরা একটা অ্যাবেলীয় গ্রুপ জি ধরে নিব এবং জি এর একটা উপগ্রুপ এন ধরে নিব। যেহেতু এখানে অ্যাবেলীয় গ্রুপের প্রত্যেক উপগ্রুপের কথা বলা হয়েছে, কিন্তু আমরা ধরব মনে করি জি একটি অ্যাবেলীয় গ্রুপ, জি একটি অ্যাবেলীয় গ্রুপ এবং জি এর একটি উপগ্রুপ, জি এর উপগ্রুপকে আমরা কি এন হিসেবে ধরে নিয়েছি। ঠিক আছে, মনে করি জি একটা অ্যাবেলীয় গ্রুপ এবং জি এর উপগ্রুপ কি এন ধরে নিয়েছি। এরপর আমরা কি করব, জাস্ট যেহেতু জি একটা অ্যাবেলীয় গ্রুপ তাহলে জি এর মধ্যে উপাদান থাকবে না, সেটাকে আমরা কি লিখব, n বিলংস টু n লিখি, n বিলংস টু n এবং g বিলংস টু কি হবে, g হবে। অর্থাৎ g একটা গ্রুপ অ্যাবেলীয় গ্রুপ আর কি, আর n একটা হচ্ছে কি g এর উপগ্রুপ। তাহলে g এর মধ্যে g থাকবে, অর্থাৎ এই nটা উপাদান। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা সেট গ্রুপ আর কি। ঠিক আছে, তাহলে এই n এর মধ্যে n থাকবে, এই g এর মধ্যে কি g থাকবে। এটা আমরা কি লিখছি। এরপর লিখব যেহেতু n বিলংস টু কি g, দেখো n বিলংস টু g লিখছি আবার আমরা, কেন, nটা যেহেতু g এর উপগ্রুপ, nটা g এর উপগ্রুপ, সেই জন্য এই n টা g এর মধ্যে থাকবে না, এটা আমরা লিখছি। যেহেতু n বিলংস টু g অর্থাৎ nটা g এর উপগ্রুপ, এই জন্য আমরা nটা g এর ভিতরে পাবো, n বিলংস টু g লেখা হয়েছে উপগ্রুপ হিসেবে। ঠিক আছে, nটা g এর উপগ্রুপ হওয়ায় n বিলংস টু কি হবে, g হবে। এতটুকু যদি হয়, এখান থেকে আমরা আবার লিখতে পারি এখানে nটা জি এর মধ্যে আছে মানে n এর উপাদানগুলো জি এর মধ্যে আছে না, এরকম না। nটা অর্থাৎ উপগ্রুপ এটা পুরোটা কি জি এর মধ্যে থাকা মানে কি উপগ্রুপের উপাদানগুলো জি এর মধ্যে থাকা, এরকম বোঝায় না। এটা আমরা লিখি n বিলংস টু কি জি, n বিলংস টু জি। ঠিক আছে, এটা আমরা লিখছি। প্রথমে লিখছিলাম কি n বিলংস টু n অর্থাৎ n এর মধ্যে n এর উপাদান, n এর মধ্যে এই nটা আছে। ঠিক আছে, তারপর জি এর মধ্যে জি এর উপাদান, জি এর মধ্যে জি আছে। এরপর এই nটা ঠিক আছে উপগ্রুপ হওয়ায়, nটা জি এর উপগ্রুপ হওয়ায় আমরা কি লিখছি n বিলংস টু জি, nটা জি এর মধ্যে আছে। তাহলে উপগ্রুপ এটা জি এর মধ্যে থাকা মানে উপগ্রুপের উপাদানগুলো কি জি এর মধ্যে থাকা। উপগ্রুপের উপাদান কি n না, সেই n বিলংস টু আমরা কি জি দিচ্ছি। কি জি দেওয়ার পর আমরা কি করব, দেখো সুতরাং কি হবে বলো, সুতরাং এখানে দেখো n বিলংস টু জি বাই সি, আবার জি বিলংস টু কি জি, তাহলে n জি বিলংস টু জি লিখতে পারি না আমরা।
এখানে n বিলংস টু জি, এখানে কি g বিলংস টু জি, তাহলে দুইটা একসাথে আমরা কি লিখতে পারি n g বিলংস টু জি, n g বিলংস টু জি। ঠিক আছে, এটা আমরা কি লিখছি, এখান থেকে g বিলংস টু জি পাইছি, এখান থেকে n বিলংস টু n জি, অর্থাৎ n বিলংস টু জি পাইছি, আমরা n জি একসাথে করছি, n g বিলংস টু কি জি লিখছি। তারপর দেখো কোনো গ্রুপের মধ্যে যদি দুইটা উপাদান থাকে, যে একটা কি অ্যাবিলিও গ্রুপ, অ্যাবিলিও গ্রুপ মানে এটা তো আগে গ্রুপ হতে হয়, অ্যাবিলিও গ্রুপ হওয়ার জন্য কি আগে গ্রুপের 4টা শর্ত মানার পর কমিউটেটিভ ল মানলে তখন সেটা কি হয়ে যায়, অ্যাবিলিও গ্রুপ হয়ে যায়। তাহলে যে একটা গ্রুপ, যে গ্রুপ হলে এটা কি আবদ্ধ বিধি মেনে চলবে না, এটা আমরা কি লিখবো, আবদ্ধ বিধি মানে কি হবে n g বিলংস টু জি হবে, আবদ্ধ বিধি দ্বারা, আবদ্ধ বিধি দ্বারা n g বিলংস টু কি হবে জি হবে, n g বিলংস টু জি হচ্ছে, তাহলে আবদ্ধ বিধি দ্বারা কি হবে n g বিলংস টু কি জি, এখন n g বিলংস টু জি লিখছি। এরপর আমরা জিটা অ্যাবিলিও হওয়ায়, জি অ্যাবিলিও হওয়ায়, এখানে অ্যাবিলিও বলে দিয়েছে না, তারপর কি হবে অ্যাবিলিও হওয়ায়, জিটা অ্যাবিলিও হওয়ায় n g যদি জি এর মধ্যে থাকে তাহলে জি এন ও জি এর মধ্যে থাকবে না, এটা আর কি আমরা অ্যাবিলিওর জন্য অর্থাৎ কমিউটেটিভ ল মানব আর কি। কমিউটেটিভ লটা কিরকম হয়, এ কমা বি বিলংস টু যদি কি হয় জি হয়, তখন এ বি সমান বি এ হয় না, তাহলে n জি বিলংস টু জি, এবং জি এটা কি বলো, জি এটা তোমার গ্রুপ না, ঠিক আছে, তাহলে এটা আমরা না লিখি, আবদ্ধ বিধি এটা না লিখি, ঠিক আছে, সরাসরি আমরা কি অ্যাবিলিও যেটা সেটা লিখি, জি অ্যাবিলিও হবে, আবদ্ধ বিধি আমাদের দরকার নাই, অ্যাবিলিও হওয়ায় কি লিখবো, এই এ কমা বি বিলংস টু জি, ঠিক আছে, এটা যদি কি হয় তোমার অ্যাবিলিও হয়, তখন এটা এ বি সমান বি হবে না, এ বি সমান বি হলে তো কি হবে তোমার অ্যাবিলিও হবে, তাহলে এ বি বিলংস টু জি, জিটা অ্যাবিলিও হবে, এ বি সমান কি হবে বি হবে, কমিউটেটিভ ল মানবে, ঠিক আছে, তাহলে জিটা এখানে অ্যাবিলিও বলা আছে, সেজন্য আমরা এন জি সমান কি জি এন লিখতে পারি না, অথবা জি এন সমান এন জি লিখছি আমরা, জি এন সমান কত এন জি, জি এন সমান এন জি, ঠিক আছে, এটা আমরা কি লিখছি, এখান থেকে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, জি জিএন, আচ্ছা জিএন লিখছি, এটা কি সমস্যা নেই, জিএন বিলংস টু জি, তাহলে এখানে জিএন সমান কি লিখছি এন জি লিখছি, ঠিক আছে, এতটুকু শুধু। এরপর আমরা কি করব বলো, জাস্ট এখানে জি আছে না, আমরা এদিকে কি আনবো ই আনবো, এদিকে ই আনার চেষ্টা করব, ঠিক আছে, এটা আমরা কিভাবে আনতে পারি দেখো, জি এন সমান, আমি যদি উভয় দিকে জি ইনভার্স দ্বারা গুণ করে দিই, এদিকে জি ইনভার্স দ্বারা গুণ করে দিছি, এদিকেও যদি আমরা কি জি ইনভার্স দ্বারা কি করে দিই গুণ করে দিই, তখন কি হয় দেখো তো, জি এন জি ইনভার্স সমান, এদিকে জি ইনভার্স কত হয়ে যাবে ই হয়ে যাবে না, তার মানে কত এন ই, এদিকে কত হচ্ছে জি এন জি ইনভার্স সমান এন ই মানে কত ই না, না এন ই মানে কত এন, ঠিক আছে, অর্থাৎ কোনো উপাদানের সাথে ই গুণ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না, এই জন্য এন ই মানে কত এন বসাইছি। এখন আমাদের অব্যয় উপগ্রুপের শর্ত কি ছিল, n belongs to g, n belongs to n, g belongs to কি g, g belongs to g এর জন্য কি ছিল বলো, g n g ইনভার্স belongs to কি n না, এটা এটা আসছে কিনা দেখো তো, এখানে g n g ইনভার্স belongs to কি হয়েছে, অর্থাৎ g n g ইনভার্স সমান কত হয়েছে n হয়েছে না, তাহলে আমরা কি লিখতে পারি বলো, যেহেতু n belongs to n, ঠিক আছে, সুতরাং n belongs to n হচ্ছে, তাহলে এখন n এর মান কত দেখো তো, g n g ইনভার্স না, বুঝো ভালো করে, n belongs to n এটা এখানে দেওয়া আছে দেখো,
n বিলংস টু n এটা কি এখানে একদম কি শুরুতে আছে। তাহলে n এর মান আমরা কত পাইছি জি ইনভার্স পাইছি না, তাহলে n এর পরিবর্তে আমরা কি জি ইনভার্স বসাই দিই জি ইনভার্স, ঠিক আছে। জি ইনভার্স বিলংস টু কি হচ্ছে n হচ্ছে। এই শর্ত মানলে n এটা কি হয়ে যায় নরমাল উপগ্রুপ হয়ে যায় না। দেখো এটা মানছে, আমাদের দেখাতে হয়েছিল কি উপগ্রুপটাকে নরমাল উপগ্রুপ, তাহলে আমরা উপগ্রুপ ধরে নিয়েছি কি n, এই n এটা মানছে কিনা দেখো তো, n এটা এখন নরমাল উপগ্রুপ হয়েছে না, উপগ্রুপ ধরে নিয়েছি n, সেই nটা এখন কি হয়েছে নরমাল উপগ্রুপ হয়েছে, নরমাল উপগ্রুপ প্রমাণ হয়ে গেছে এই শর্ত থেকে। নরমাল উপগ্রুপের শর্ত হচ্ছে কি এটা যেহেতু এখানে মানছে সেজন্য nটা কি নরমাল উপগ্রুপ। সুতরাং অতএব সরাসরি এটা কি লিখে দিব, অতএব এটা আমরা তাহলে আগে এটা লিখি। সুতরাং নরমাল n একটি কি নরমাল উপগ্রুপ, অতএব অ্যাবেলিও গ্রুপের প্রত্যেক উপগ্রুপ নরমাল উপগ্রুপ। এই nটা হচ্ছে কি অ্যাবেলিও গ্রুপের কি ছিল উপগ্রুপ ছিল, তাহলে অ্যাবেলিও গ্রুপের প্রত্যেক উপগ্রুপ নরমাল উপগ্রুপ। এটা আমাদের কি প্রমাণ হয়ে গেছে, একদম কি ছোট্ট প্রমাণ, কিন্তু বুঝে বুঝে করতে হবে, না বুঝলে কোনটার পর কোনটা লিখবে সেটা কি মনে থাকবে না। একদম কি সহজ এবং কি ছোট্ট একটা প্রমাণ, কিন্তু প্রত্যেকটা শব্দ ভালো করে কি বুঝে বুঝে লিখতে হবে। না বুঝলে এক লাইনও কি হয় কি লাগে কঠিন লাগে, বুঝলে 3 পৃষ্ঠাও কি লাগে না কঠিন লাগে না, 10 পৃষ্ঠাও লিখে যায়, 10 পৃষ্ঠাও ম্যাথের ক্ষেত্রে 10 পৃষ্ঠাও কি বুঝে বুঝে লিখে যায়, কিন্তু না বুঝলে ছোট্ট 2 লাইনও কি মনে থাকে না, ঠিক আছে। তাহলে এটা ভালো করে, এটা অনেক গুরুত্বপূর্ণ, একদম কি সুন্দর একটা কি প্রশ্ন। আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।